দেখার জন্য। আমরা অনেকেই জানি যে সিলেটের বন্যার পানি কমে গেছে, তবে না, কুশিয়ারার পানি এখনও আছে। আমরা এই মুহূর্তে আছি নবীগঞ্জে এবং এখানে বাংলা বাজার থেকে আমরা যাব মাধবপুরে। এর ভিতরেই কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন পানি কমেছে কি না। হ্যাঁ, পানি কমেছে, তবে পুরোপুরিভাবে পানি কমেনি এবং বেশি পানি তাকেও নি, বেশি কমও কমেনি। এরকম অবস্থায় মানুষ বসবাস করছেন। গত কয়েকদিন থেকে, ঈদের প্রায় 3 দিন আগ থেকে প্রচণ্ড রোদ দিচ্ছে। এই রোদের মধ্যেও কিন্তু পানি কমতে চাচ্ছে না, যেটা হচ্ছে কুশিয়ারার পানি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং আজকের এই পানির অবস্থা। আমরা শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই পানিগুলো কি কুশিয়ার পানি? জি, পানি কুশারের পানি। কুশিয়ার পানি। কি পরিমাণ পানি ছিল আপনাদের, আর কতটুকু পানি এই যে কমেছে? রাস্তাগুলো আসলে করে বহিরা ছিল পানি। আচ্ছা, এখন পর্যন্ত কয় হাত পানি হবে কমছে বা কয় এখন ফুট? এক দেড় হাত পানি কমছে। এখন পর্যন্ত কমছে। কতদিন আগে আসছিল পানি? পানি মনে করেন প্রায় সপ্তাহ না আগে তো পানি আসছিল। হুম, এখন তো মনে করেন আপনার কিছুটা কমের, এই যে রোদ দিয়ে কিছুটা কমের। কিছু পানি কমে। মানুষের বাড়ি ঘরে বা রাস্তাঘাটে এখনো পানি আছে? এখনো পানি আছে। পানি আছে। মোট মোট কয়দিন এই হবে তো পানির আমরা বয়স? আজকে সকাল মুরব্বী, পানি কয়দিন থেকে হবে আসছে? মাসে কইব, উনি তো বলছে এক সপ্তাহ। মানে সপ্তাহখানেক আগে রাস্তার উপরে ছিল। এক সপ্তাহ পানি কম ধরছে আর মাসের আগে পানি আসলে মাস থেকে চলতেছে পানি। এক মাস তাই চলছে। তো এই কুরবানির অবস্থা কি তা আপনাদের দিয়ে? কুরবানি কি কুরবানি পরিমাণ? তো আমরা দিছি মলগা যে নৌকা দিয়ে মাংস বাড়ছি, মানুষ বাড়ি করে যাওয়া যায় না, পানি লাগে নৌকা লিয়ে বাইরে করে পানি মাংস দিছি আমরা। এই গত অবস্থা। বছরের তুলনায় কুরবানি সমান সমান হয়েছে না কম হয়েছে? সমান সমান হয়েছে, কিছু কিছু কম আছে মানুষের মানে সকলে বাড়ি করে পানি থাকার পানি কারণে। থাকার কারণে। আচ্ছা, যাই হোক, আমরা গাড়ি স্টার্ট দেবো নৌকা। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে বাস্তবতা নিয়ে। আপনারা অবশ্যই থাকেন আমাদের সাথে মিশে, বাস্তবতা উপভোগ করুন। কুশিয়ারার পানি এখনও আছে, মানুষ এখনও পানিবন্দী রয়েছেন, মানুষ এখনও স্বাভাবিক হতে পারেননি। তবে আমরা অনেকেই মনে করি যে পানি কমে গেছে। না, পানি কমে যায়নি, পানি কিন্তু এখনও আছে। আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। মোবাইলের দরকার। এই যে বাড়িঘর যেগুলো আছে, এগুলো রাস্তা নেই, কিন্তু পানির মধ্যেখানে আছেন। হ্যাঁ, নৌকায়। হ্যাঁ, একমাত্র নৌকাই হচ্ছে তাদের চলাচলের ব্যবস্থা। নৌকা নিয়ে চলাচল করতে হয় এই এলাকার মানুষ। আমরা আছি নবীগঞ্জ থানায়। এটা দেখেন আপনারা যে কি পরিমাণ পানি আছে এখনও তাদের, এবং এই নৌকাই তাদের চলার একমাত্র সঙ্গী। দীর্ঘ 1 মাস থেকে এই মানুষগুলো পানিবন্দী আছেন। 1 মাস হয়ে যাচ্ছে। কুশিয়ারা পানি কমতে চায় না, বা এবার পানি কমছে না, এই হচ্ছে অবস্থা। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি নবীগঞ্জে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। এই যে গ্রামগঞ্জের যে পানির অবস্থা আপনারা দেখেন। আমরা শুরুতে জানলাম যে এখনও মানুষের বাড়ি ঘরে পানি, রাস্তাঘাটে পানি, এবং পানিবন্দী অবস্থায় মানুষ আছেন। আমরা নৌকা নিয়ে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে, আপনারা অবশ্যই থাকবেন। আমরা আপনাদেরকে দেখাবো এস মিডিয়া কেন নোটিফিকেশন আসে না, এই নোটিফিকেশনটা অফ করে রাখো। এবং আব্দুল শাহেদ মানিক
অসংখ্য ধন্যবাদ যারা আছেন সাথে, শেয়ার করেন এবং আমাদের ভিডিওগুলো উপভোগ করেন। এটা কি তাও আনি না কিটা কোন আওয়ার এটা মাধবপুর আওয়ার হ্যাঁ এটা বলে উত্তর করা উত্তর সারা ও উত্তর সারা পানি চলে আছে তারা নৌকাতে বসা হবে এখনো পানির তোলে মানে নৌকা দিয়ে চলাচল করা। এই যে বাড়িঘরগুলো এখনো কিন্তু এখনো পানিবন্দী মানুষ। এস মিডিয়া অসংখ্য ধন্যবাদ, গতকাল না পারলেও আজকে এসেছেন। আমরা আশা করব যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি বাস্তবতা নিয়ে, আপনারা থাকুন আমাদের সাথে, বাস্তবতা উপভোগ করুন। সরাসরি আমরা পানিবন্দী এলাকায়, যেগুলো কুশিয়ারা পানি, যেটা সিলেটের নবীগঞ্জে অবস্থিত, এই এলাকাতে আমরা আছি। অনেককেই পাচ্ছি না আজকে এখনো, অবশ্যই তারা ধীরে ধীরে আসবেন আমরা আশা করছি। এই এলাকার অনেক ভাই বন্ধুরা প্রবাসে আছেন, আপনাদের এলাকার অবস্থা আপনারা দেখেন। আমরা নবীগঞ্জের মাধবপুর এলাকায় আছি, বাংলা বাজার থেকে মাধবপুর পর্যন্ত এদিকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। মানুষ এখনো পানিবন্দী হয়ে আছেন। হ্যাঁ এই পারে মাধবপুর, এটা হচ্ছে মাধবপুর নদীর এই পাশ হচ্ছে মাধবপুর, আর অন্য পাশ হচ্ছে কান্নিরচর। দীর্ঘ প্রায় 1 মাস থেকে এই পানি লং ড্রাইভে আছে। পানি এখনো মানে কমতে চাচ্ছে না, এত গরমের মধ্যে, এত রোদের মধ্যেও কিন্তু পানিটা কমতেছে না। তবে কমেছে অনেকটা, এটা হালকা হালকা পানি কমেছে, একদম কম কম যেটাকে বলা হয়, একদম কম পানি। প্রায় সপ্তাহ 10 দিনে 1 থেকে 1.5 হাত পানি কমেছে, 1 সপ্তাহ 10 দিনে, এরকম অবস্থা। এই যে মাধবপুর গ্রামটা পুরাটাই কিন্তু ডুবে আছে এখনো মানুষ নৌকা নিয়ে চলাচল করতে হয়, নৌকাই তাদের চলাচলে নির্ভরশীল। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন মানুষের ঘর বাড়িতে এখনো বোধহয় পানি আছে।
এই যে কাঁচা ঘর এগুলো তো নষ্ট হয়ে যাবে পানি কমার সাথে সাথেই। এই অবস্থায় মানুষগুলো বসবাস করছে। এমনিতেই মানুষ অনেক কষ্টে ছিলেন ঘর বাড়ি নিয়ে, তাদের কোনোভাবে বেঁচে ছিলেন। এখন এই বন্যার পানি মানুষের ঘরে বাড়িতে ঢুকে এই ঘরগুলো আরও নষ্ট করে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে তাদের। এই এলাকার প্রবাসী যারা আছেন, আপনাদের বেশি বেশি সহযোগিতার প্রয়োজন। আপনাদের এই এলাকায় আপনারা সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানুষ খেয়ে না খেয়ে আছে, কিন্তু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, থাকার জায়গাটা পর্যন্ত পাচ্ছে না। এই যে নৌকা নিয়ে মানুষ যাতায়াত করছেন। আজকের নবীগঞ্জের এই ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নবীগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, সেটা আমরা আশা করছি। হোসাইন এক্স ব্লগ যারা আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের আজকের এই ভিডিও। না, বন্যার পানি এখনও নামে নাই, নামছে সিলেটের সুনামগঞ্জ, সাতক, কোম্পানিগঞ্জ এই এলাকা বা দ্বারা এই এলাকার পানি কমেছে। কিন্তু নবীগঞ্জের এদিকে দেখেন এখনও পানি আছে, এখনও পানি কমে নাই। কিন্তু আমরা তো অনেকেই এটা বলছি যে পানি আমাদের কমে গেছে, কিন্তু কই পানি কমলো? সিলেটের যে কুশিয়ারার যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর মানুষ দীর্ঘ 1 মাস থেকে পানিবন্দী অবস্থায় আছেন। তাদের ঈদ কিন্তু কাটাতে হচ্ছে এই পানিবন্দী অবস্থায়। তাদের কুরবানি অনেকেই দিয়েছেন, অনেকে দিতে পারেননি, এবং নৌকা দিয়ে কিন্তু কুরবানির মাংস বন্টন করতে হচ্ছে। এই যে ঘর বাড়িগুলো, এদের কি রাস্তা আছে এমনিতে? মানে এখন নাই, এমনি রাস্তা আছে, কিন্তু এখন পানির জন্য রাস্তা বন্ধ। এই যে সম্পূর্ণ নৌকা দিয়া, এখন পুরোপুরি নৌকা ছাড়া চলার কোনো উপায় নেই, এই অবস্থা। এবং এই যে এরা কিন্তু গরিব মানুষ, তাদের ঘর একদম কাঁচা ঘর, অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এগুলো দেখে দেখে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এবং জাতীয় পুল শাপলাও আছে, মাঝে মধ্যে দেখা যায় বেতের পুল শাপলা। হ্যাঁ, এই যে অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, এরকম অবস্থা। এদিকে দেখেন, আমরা নবীগঞ্জ থানায় অবস্থান করছি। পুরো এলাকা জুড়েই কিন্তু পানি, তবে এটা কুশিয়ারা পানি। এই যে ভ্যাট আছে, কেচুর আছে, এই পুরো এলাকা জুড়েই তো পানি না? পুরো এলাকা জুড়ে পানি। অনেকে বলছেন যে পানি কি এখনো কমে নাই? হ্যাঁ, কমেছে, তবে সুনামগঞ্জ, দ্বারা, সাতক, সিলেট সদর, কোম্পানিগঞ্জ, খানাইঘাট, গোয়েনঘাট এই এলাকার পানি কমেছে, কিন্তু কুশিয়ারার পানি কিন্তু এখনও রয়ে গেছে। এই যে নবীগঞ্জের অবস্থা আমরা আজকে তুলে দিচ্ছি, কুশিয়ারার পানি নবীগঞ্জের দিকে আমরা আছি। নবীগঞ্জের যে অবস্থা সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কী অবস্থা। যারা আপনারা আছেন শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আব্দুর রব, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন। যারা আছেন আপনারা সবাই শেয়ার করেন, লাইক দেন। আজকের ভিডিও আমরা সিলেটের নবীগঞ্জ থেকে আপনাদেরকে উপস্থাপন করছি। শাপলা পুল দেখে অতীতের স্মৃতি মনে পড়ে গেল।
হ্যাঁ, সিলেট বাংলা লাইফস্টাইল, থ্যাংক ইউ। হ্যাঁ, শাপলা ফুল আগে বেশি বেশি পাওয়া যেত, এই জাতীয় ফুলটাও কিন্তু এখন কমে যাচ্ছে, হাওর অঞ্চলে বেশি এখন দেখা যায় না, খুবই কম পাওয়া যায় শাপলা ফুল। মানিক ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি আছেন, ইনশাআল্লাহ থাকেন, আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা আছি বাস্তবতা নিয়ে আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। মোহাম্মদ আলী ভাই অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা বাড়ি দিই, ওই যে বাড়ি ওটা নেই। ওইদিকে আমরা খাওয়া দাওয়া করবো। জি না, খাওয়া দাওয়া ফ্যানে মাথা লাগছে, বেড সেট যেগুলো আছে না। জাতীয় ফুল ভেট, ফ্যানের এই যে নৌকার ফ্যানে লেগে গেছে। আসলে এই ভেট ফুলগুলো কিন্তু এখন পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আপনারা হয়তো জানেন এক সময় ভেটের অনেক চাহিদা ছিল মানুষের, হাওর অঞ্চলে বেশি পাওয়া যেত, মানুষ যেতেন নিয়ে আসতেন, এবং ভেটের লদ দিয়ে কিন্তু অনেক ভালো তরকারি হয়। আর যদি ইলিশ মাছ হয় সেটার সাথে তাহলে আরও জমে যায়, অনেক স্বাদ লাগে। কিন্তু এখন সেই খাবার আর পাওয়া যায় না, সেই ভেটও পাওয়া যায় না, ভালো ইলিশ মাছও পাওয়া যায় না। তো আমরা নবীগঞ্জের মাধবপুর গ্রামে আছি, এবং বাংলা বাজার থেকে মাধবপুর গ্রামের যে অবস্থা, পানিবন্দী এলাকা, এখনও মানুষ পানিবন্দী। আমার প্রাণের হাওর দেখতাম শাপলা ফুল। হ্যাঁ, শাপলা ফুল তো আমরা অনেকেই দেখতাম ছোটো থাকতে, অনেকটা গ্রাম অঞ্চলের হাওরে বা অনেক খালবিলেও পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না। এখন সব কিছুর মানে সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, শুধু মানুষের সংখ্যাটা বাড়ছে। আর গাছপালা, হাওর অঞ্চল, মাছ, পশুপঙ্খী অনেকটা কমে যাচ্ছে, কিন্তু বাড়ছে শুধু মানুষের সংখ্যাটা। বন্ধুরা যারা আছেন অবশ্যই আমাদের নোটিফিকেশন অন করে রাখবেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আরও কিছু এলাকার দৃশ্য। আপনারা আজকে নবীগঞ্জের বিভিন্ন পানিবন্দী এলাকা আপনারা উপভোগ করবেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এক লন্ডন প্রবাসী ভাইয়ের বাড়ি, সোনর আলী। তিনি লন্ডন থাকেন, লন্ডনের মানুষ, এবং বাংলাদেশে ওনার এই বাড়িটি। আপনারা দেখেন খুবই চমৎকার ঘর, বাংলো বাড়ি, কিন্তু আশপাশে পানি, আর পানি থাকার কারণে অনেকটা সুন্দর লাগছে, কিন্তু সেই পানিটা যদি মানুষের ক্ষতিকর কারণ হয়ে যায় তাহলে সেটা সুন্দর আর সুন্দর থাকে না। তো এই লন্ডন প্রবাসী সোনর আলী ভাইয়ের বাড়িতে আমরা আছি, যিনি ডাগেনহাম জামে মসজিদের সভাপতি লন্ডনে সম্ভবত। তো আমরা ওনার বাড়ির পাশেই আছি, আপনারা দেখেন যে কি পরিমাণ পানি আছে, এবং এদিকে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব, কিছুটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে দেখেন এই পুরো গ্রাম অঞ্চল কিন্তু পানিবন্দী। হ্যাঁ, ও বা গেল না। আচ্ছা, এটা মুকাম না নি? এটা খার মুকাম? হজরত শাহ হামিদুল্লাহ। এটা একটা মুকাম হজরত শাহ হামিদুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মুকাম। মুকামত পানি আছিল না নি? আচ্ছা নি, প্রচুর পানি ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
তো এই মুকামেও পানি ছিল, অনেক উঁচু জায়গায় আছে, তারপরও পানি কিন্তু প্রচুর ছিল। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের লন্ডন প্রবাসী সানোয়ার আলী সাহেবের বাড়ি। আমরা এটা দেখাবো, ইনশাল্লাহ আপনারা দেখবেন। আমাদের সহায়তা থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে হাওর অঞ্চলের নবীগঞ্জের আজকের অবস্থা এবং পরিস্থিতি, এই পুরো এলাকা জুড়েই কিন্তু এখনও পানিবন্দী মানুষ। সিলেটের মানুষ অনেকেই মনে করেন যে সিলেট পানি মুক্ত হয়ে গেছে, না, পানি মুক্ত এখনো হয়নি, তবে পানি যুক্ত আছে এবং পানি কমতেছে। কেদার ভাই সাহেব ভালো আছেন? পানি উনি কমেন না আপনার দিবা থাকি? আস্তে আস্তে কমের, জোরে কমে না। অত রোদ দেওয়ার পরেও পানি কমে না কেন? হ্যাঁ, আটু পানি আছিল। এটা একজন প্রবাসী, লন্ডন প্রবাসী সানোয়ার আলী ভাইয়ের বাড়ি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে নবীগঞ্জের মাধবপুর গ্রাম, এই গ্রামেই কিন্তু আমরা আছি। এই যে দেখেন হাওর অঞ্চলের চতুর্দিকে পানি, কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে। এটা অসাধারণ একটি বাড়ি, সুন্দর পরিবেশ এবং সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই গ্রামের ভিতরে এই বাড়িটি। নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখেন এই চমৎকার বাড়িটির মালিক যারা আছেন তারা। গ্রামের প্রাকৃতিক সুন্দর পরিবেশ, বাস্তব পরিবেশ কিন্তু এখানে মিশে আছে। এই যে এই ঘরটি খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, পুরোটা টাইলস করা এবং তাই দিয়ে সাজানো হয়েছে এই বাড়িটি। এদিকে দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাড়ির ভিতরে একটি পুকুর আছে। পুকুর আছে না? এটা আপনারা দেখেন যে এটা সম্ভবত অনেক পুরানো, না? এটা এটা কতদিন আগের? সামনে আসেন। ওটা ওটা কতদিন আগে রইব? 10-15 বছর হতে পারে। 10-15 বছর? 10-15 বছর তো পুরানো নয়, মানে নতুনও ধরা যায়। হ্যাঁ ভাই, ভালো আছেন? আইরাম বুকা বুকা আইরাম। এই যে আপনারা দেখেন যে বাড়ির ভিতরে একটি পুকুর আছে, খুবই চমৎকার সুন্দর একটি পুকুর। যেই পুকুরটি আসলে সব জায়গায় এখন পাওয়া যায় না। গ্রামগঞ্জের বাড়িতে এখন পুকুর নেই। এখন আমরা আধুনিকতার ছোঁয়া চলে আসছি, আমাদের বাচ্চারাও কিন্তু এখন সাঁতার চিনে না। এটা একটা মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের বাচ্চাদের জীবনে চলার পথে, ঝুঁকির কারণ। বাচ্চারা যদি সাঁতার না জানে তাহলে সেটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই যে খালবিল হাওর অঞ্চলের বাংলাদেশ, সেই দেশের বিভিন্ন জায়গায় নৌকা দিয়ে চলাচল করতে হয়। অনেক সময় নৌকা ডুবি অনেক দুর্ঘটনা ঘটে। তা আপনাদের যদি বাড়িতে এরকম পুকুর থাকে তাহলে হয়তো আপনাদের ছেলে, আপনাদের বাচ্চারা সাঁতার শিখতে পারে, কিন্তু সেটা থেকে তারা কিন্তু বঞ্চিত রয়েছে। তো প্রত্যেকটি বাড়িতে কিন্তু মানুষের জীবনের নিরাপত্তার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য একটি সুন্দর বাড়ির সুন্দর পুকুরের প্রয়োজন। এটা একদিকে যেমন বাচ্চাদের ভবিষ্যতের জন্য নিরাপদের একটা সঙ্গী হয়, অন্যদিকে কিন্তু বড়রাও কিন্তু এই পানিতে গোসল করলে, সাঁতার কাটলে অনেকটা শারীরিকভাবে সুস্থ থাকা যায়, শরীরটা ব্যায়াম হয় এবং পানিটা ভালোভাবে শরীরে লাগলে শরীরটা অনেক ভালো থাকে। তো সব মিলিয়ে আমরা আজকে এই যে সুন্দর মাধবপুর গ্রামে সুন্দর একটি বাড়ি, আমার কাছে মনে হয় যে এটা একটি চমৎকার বাড়ি। বাড়ির সামনে বা পিছনে হয়তো আরও কাজ আছে, সেগুলো তারা কমপ্লিট করলে আরও ভালো লাগবে। এবং এপাশে যে বাড়িটা আছে সেটাও চমৎকার। ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে উপস্থাপন করব আরও কিছু বিষয় আপনাদেরকে। বাড়ির চতুর্দিকে ফল ফুলের গাছ রয়েছে, বিশেষ করে পুরনো কিছু গাছ আছে, যেটা নারকেল গাছ। কিতা অবস্থা পাইছে বলা, আপনার পানি উনি কমে না নি? আছি আলহামদুলিল্লাহ ভালো। পানি তো কমের ইনশাআল্লাহ বহুত কমছে। আগে তো আমরা এই বাড়িতেও পানি আছিল, একটু নিচে আছিল, আমরা গরম আইছে না। আচ্ছা, আর এখন মোটামুটি আল্লাহর কমাইলে কমছে, আরো কমের, রাস্তাঘাট ঢুকাইছে। পানি কি তার দ্রুত কমেন না? না দূরত্ব কমে না, আস্তে আস্তে কমে, আস্তে 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 কমে। এবারকুর পানির যেটা আইছিল, পানিটা কি তা অন্য বছর থেকে বেশি? বেশি, অনেক বেশি। 2004-এর বন্যাতে আরো বেশি। আরো বেশি। হ্যাঁ,
তো পানি তো অত স্লো ইলা তো কোনো সময় কমছে না, এবার মনে হয় একটু slow খুব ছিল। স্লো কমের পয়লা 2 দিন কমছিল একটু ফ্লোরছে, এখন কিন্তু খুব স্লো এত কমের। রোদ মাঝে এত গরমের মাঝেও কমতেছে না পানি। না না, গরম তো আজকে তো 33 উপরে, উপরে, হ্যাঁ 33 37 চলে হ্যাঁ। সেলসিয়াস। তারপরেও প্রচুর গরম, এত গরম বয়া যান না, তো ফ্যান 2টা 3টা চলে, এরপরে পানি কমেন না। এরপরে পানি কমেন না। এই ও অবস্থা। রাত্রে দিনে একই অবস্থা, গরম প্রচুর। রাস্তাঘাট তো এখনো বুড়াইলা আছে না? এখনো অনেক জায়গা বুড়াইল আছে, আপনিও সামনে দিয়ে গেলে দেখতে পারবা এদিকে রাস্তা বুড়াইল। আমরা তো বা যাইমু না নি পরে। ইনশাল্লাহ যাইমু আমরা ওইদিকে গেলে দেখবা। যাই হোক, আমরা আছি এক প্রবাসী জনাব আনসার আলী সাহেব, জনাব আনসার আলী ভাইয়ের বাড়িতে, লন্ডন প্রবাসী, এবং সোনার আলী ভাই, তারা তাদের লন্ডনে আছেন আসাদুর আলী, আসাদুর আলী। উনি বাড়িতে আছেন। তো তারা উনি কই? ও ভাই সাহেব, ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনেক চমৎকার একটি বাড়ি, কিন্তু খুবই প্রশংসার দাবি রাখেন। বাড়ির যে ভিতরের অবস্থা এবং পরিস্থিতি, সেটা নিঃসন্দেহে অনেক ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে এ তো গরম, এই গরমের মধ্যে তারা কিভাবে আছেন? ভাই একটু আসেন না সামনে। বাংলাদেশের গরমের অবস্থা কিতা একটু কিলা লাগে আপনার? মানে আমরা দেশে কিতা খুব বেশি গরম আমরা লাগে তো। আপনি কিন্তু আমরা দেশের মানুষ না। জি না ভাই, আমি কেন আইতাম হলিডে বেড়ানি যাইছিলাম ভাই, বাড়িতে তো ভাই সাংঘাতিক গরম, এর মাঝে আপনারা ইলেকট্রিক থাকে না, নানান ধরনের নানান সমস্যা, এর মাঝে তো পানি, এর মাঝে গরম, সাইরকম অসুবিধা। আপনার লন্ডনও তো মনে হয় 38-39 ডিগ্রি। না 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 না, এত তো হয়েছে না, তবে জি না 26-27 ওলান পসিবল আছে, তারা বলছে আজকে 38-39 থাকার সময়, তবে হয়তো কিবা আজকে হইতে পারে, বা নর্মালি আমরা মনে হলে 27-28 হয়, এবার বেশি একটু। হয়তো হইতে পারে, যে আমি সেটা পুরোপুরি জানি না। খালি আমরা দেশে গেলাম ভাই, আপনার দেশে গরম। না আছে গরম, তবে এই দেশে তো সমস্যাটা হয়েছে কি, তাই ইলেকট্রিসিটি নাই, ওটা হলো সবচেয়ে বড় সমস্যা, হলো ইলেকট্রিসিটি নাই আপনারা, ও হলো সমস্যা। না, এবার তো গরমটা একটু বেশি, পানি একটু বেশি গরম। যে ফান্নে খুবই ক্ষতি করছে আপনার এলাকার, বিশেষ করে আপনার এই এলাকার মধ্যে খুব বেশি ক্ষতি করছে আপনার ফান্নে। তো যাই হোক, আপনাদের এই এলাকার মানুষের তো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনি নিজে এসে দেখলেন। জি জি জি, এটা আমি নিজে বাস্তব নিজের চোখে দেখছি, তবে অনেক সাহায্য, অনেক খান থেকে অনেক মানুষের সাহায্য করা, আপনারাও আজকে এক উদ্দেশ্যে আইসুন একটা নিয়া, আশা করি আপনারাও কামিয়া বইবা, আপনারাও আল্লাহ দাদাক দেব, আপনারাও সকলের সাহায্য করতে আইসুন, আপনারাও থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আইসুন এবং দেখলাম নিজের চোখে দেখে দেখো আমরা এলাকাটা। কত বছর আইলে আপনার দেশে? আমি আপনার 2 বছরে আইছি। বেশি দিন গেছে না? না একটু ঘন আইন মনে হয়। না, আমি আসলে ভাই যেন কোনো আই না, আসলে আমি বেশি কোনো আই না, এই বছর মনে হলো আমি করোনার আগে আসলাম, আচ্ছা আচ্ছা। আর এবার কু আইসি কোনো তাই আবার আগে আসলাম, আমি করোনার সমস্যা বাগিয়ে গেছি আপনার, এখন আবার আরো সমস্যা থেকে ভরিয়ে গেছি কি, আমার বাগা লাগে। আবার বাগা লাগবো, জিও বুঝছেন নি। আপনাদের বাড়িটা অনেক সুন্দর করে করেছেন, বাড়িতে তো আরো কাজ বোধহয় বাকি আছে। জি অনেক কাজ বাকি রয়েছে বাড়িতে, এটা মাত্র শুধু আমরা একটা ঘর এখন বানাইছি, এখন আস্তে আস্তে বাকিটা আমরা পুরা করবো। বাউন্ডারি বা জি জি জি, সব কিছু আমরা পুরা করবো। তে আশা করি আপনারা যে ভবিষ্যতে আরো আইন হয়তো আপনারা কিছু চেঞ্জ পাইবে আপনার এখানে। যাই হোক, প্রবাসীরা হচ্ছেন আমাদের সিলেটের গর্ব, সিলেটের অহংকার। তাদের কারণেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর বাড়ি পাই, ভালো ভালো টাকা পাই, আর ভালো ভালো কাপড় চোপড় পরি, আর দুর্যোগে কিন্তু তাদের কাছ থেকে সহযোগিতা পাই, আর সেই সহযোগিতায় হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারি। সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা হয়তো অলিয়া উলিয়ার খাতিরে সিলেটকে অধ্যুষিত সিলেট হিসাবে দিয়েছেন, এবং এই পবিত্র মাটিতে যখনই কোনো দুর্যোগ আসে তখনই কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি আমাদের প্রবাসীদের অর্থায়নে, প্রবাসীদের সহযোগিতায়, এবং গোটা বাংলাদেশটাই কিন্তু এগিয়ে আছে প্রবাসীদের যে টাকা বেনিফিট রাজস্ব হয় সেটাতে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমি আছি নবীগঞ্জের মাধবপুর গ্রামে, এবং আমাদের প্রবাসী 3 জন প্রবাসী আছেন এখানে। ভাই সাহেবের নাম কিতা? আমার নাম আসাদুর আলী। আসাদুর আলী। আর আমার বয়স হাম মসজিদের যে সভাপতি আমার ছোট ভাই সোনাওয়ার আলী। সনোয়ার জি, আর আমার আরো ছোট ভাই ঢাকা সিলেট আছে আপনার আনসার আলী। আনসার আলী ভাই। যে মেন যে দাতা হইলা আনসার আলী এবং সোনাওয়ার আলী, আচ্ছা আচ্ছা। আর আমি হইলাম তার বড় ভাই। জি আচ্ছা বুঝছি। সো আপনারা আমি থ্যাংক ইউ ভেরি মাচ দেই, আপনি যে বুঝলে আমার বাড়িতে আইসুন, আপনারা কোনো সেবা যত্ন করতাম পারতাম না, তবে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের আইসুন এগেইন, আপনারা আমি কইরাম আর কি, আপনার এই আচার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি, আপনারা খুব ভালো লাগলো, সো থ্যাংক ইউ ভেরি মাচ। না, আমরা তো আপনাদের ভক্ত, আমরা আপনাদেরকে এই কারণে সম্মান শ্রদ্ধা করি। আপনারা হচ্ছেন একজন প্রবাসী যোদ্ধা, আর আপনারা যুদ্ধ করে যে অর্থ কামান সেটা তো আপনাদের কাছে রাখেন না। আপনারা হয়তো মোটামুটি খরচের টাকাটা রাইখা বাকিগুলো দেশে পাঠাইয়া দেন, আর সেগুলা দিয়ে কিন্তু আমরা চলি, বা আমাদের এই যে দুর্যোগের সময় আমরা বন্টন করি। তাই আপনাদের কাছে আমরা সবাই ঋণী। বাংলাদেশ সরকারও কিন্তু সবসময় বলে থাকেন যে আমার প্রাণের কলিজার টুকরারা হচ্ছে প্রবাসীরা, তো সেটা আমরা কোনোদিন ভুলান না।
ইনশাআল্লাহ আপনার রইল শুভকামনা, আপনারা আরও বেশি বেশি করে ভালো থাকেন এবং বেশি বেশি করে আমাদের দেশের কল্যাণে কাজ করেন। অনেক সুন্দর চমৎকারভাবে, এটা তো আপনারা বিল্ডিং করলেও পারতেন, কিন্তু বিল্ডিং না করে এটা খোলামেলা করে রেখেছেন। খুবই সুন্দর ডিজাইন। এই এখানে হাওর অঞ্চল আছে, এই যে তাই গ্লাসগুলো খুলে দিলে অনেক বাতাস ঢুকবে। বা আমি ভিতরে ঢোকার পরে আমার কাছে এমনিতেই অন্য অন্য বাড়ি থেকে এখানে একটু ভালো লাগতেছে এবং খুবই সুন্দরভাবে তারা সেটা করেছেন। উপরে যাওয়া যাইব নি? আচ্ছা, এদিকে আমরা ভিতরের যে বিষয়গুলো আছে আমরা সেগুলো আপনাদেরকে একদম ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি, কারণ এখন আমরা গ্রামেও কিন্তু এত সুন্দর সুন্দর বাড়ি পাই। এক সময় কিন্তু গ্রামে এত এত টাকা খরচ করে এই বাড়িগুলো কিন্তু করতেন না মানুষ। আর এখন কিন্তু শহরের চিন্তাভাবনা মানুষের না করে যার যার বাড়িতেই কিন্তু তারা এই বাড়িগুলো বা সুন্দর ঘরগুলো তৈরি করছেন। কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে, যার ফলে মানুষ এখন তার নিজ নিজ বাড়িতেই কিন্তু এরকম বড় বড় ভবন বিল্ডিং ইনভেস্ট করছে, টাকা খরচ করছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এর প্রমাণ হচ্ছে এটাই। উপরে অনেক গরম, তাপমাত্রা অনেক বেশি, আজকে প্রায় 36-37 ডিগ্রি হবে। প্রচণ্ড গরম, যেটা ঈদের 3-4 দিন আগ থেকেই চলছে। এটা শুনলেন আমার প্রবাসী ভাইয়ের কাছ থেকে যে উনিও কিন্তু এবার এসে অনেক কষ্ট পাচ্ছেন গরমের কারণে এবং বিদ্যুতের অনেক ঘাটতি রয়েছে, অনেক সময় বিদ্যুৎ নিলে আসতে দেরি হয়, এটাও তিনি বলছেন। তো সব মিলিয়ে প্রবাসের সুযোগ সুবিধা তারা কিন্তু দেশে পাচ্ছেন না। তারাও চান দেশের মাটিতে এসে লং টাইম সময় পার করবেন, কিন্তু সেই সুযোগ তারা পাচ্ছেন না, কারণ বিভিন্ন কারণে তারা কিন্তু দুর্বল হয়ে পড়ছেন। আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো করি। আজকে আমার আরেক প্রবাসী ভাই, ওনার বাড়িতে আমি আসলাম। আর প্রবাসীরা হচ্ছেন আমার কলেজার টুকরা, আমি তাদেরকে ভালোবাসি আর তাদের কথা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি, তাদের কমেন্টগুলো আমি গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করি। এই যে বাড়ির চতুর্দিকে কিন্তু পানি রয়েছে, আর বাড়িতে কিছু গাছ আছে, যেটা পুরনো গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, অনেক ফল ফুলের গাছ। সামনে একটা পুকুর রয়েছে, চমৎকার সুন্দর, যেটা আগে দেখিয়েছিলাম। সব মিলিয়ে বাড়িটি তারা সুন্দর করে সাজিয়েছেন, বাড়ির মধ্যখানে টিন দিয়েছেন এবং চমৎকারভাবে সেটা ফুটে উঠেছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আবারও দেখা হবে, কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আজকের আরও যে লাইভগুলো আমরা দেব ইনশাল্লাহ এই নবীগঞ্জ থানার এলাকার মাধবপুর সহ বিভিন্ন এলাকা আপনারা দেখবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আল্লাহ হাফেজ। চলো গা মানুষ অপেক্ষা করে